বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর জন্য, তিনি নেক লোকদের বন্ধু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদে বরহক নাই, তিনি এক, তার কোনো শরিক নাই, তিনি সব মাখলুকাতের মাবুদে বরহক। আর আমি এটাও সাক্ষ্য দিচ্ছি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। তিনি তামাম আম্বিয়ে কেরাম এবং রাসূলদের সর্দার। হে আল্লাহ, নবীর উপর, তার আহলে বাইত ও তামাম সাহাবায়ে কেরামের উপর রহমত, সালামতি ও বরকত নাজিল করুন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, যা ঘরের প্রতিটি কোণায় কোণায় স্পর্শ করে। এটার জন্য ঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে, আর তা হলো ঝাড়ু। জি হ্যাঁ, আজ আমি আপনাদেরকে ঝাড়ুর ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি, যা জানা প্রত্যেক মানুষের জন্য জরুরি। মনে রাখবেন, কোরআনের ফয়সালা, মানুষের সাথে যা কিছু হয় তা তার নিজের কাজেরই ফল। সে কারণে অনেক সময় ভুল ছোট আকারের হয়, কিন্তু এর ক্ষতি অনেক বড় আকার ধারণ করে। সেজন্য এই কথাগুলি ইগনোর করবেন না। আর ঝাড়ুর ব্যাপারে সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ কথাগুলি জানার জন্য আজকের আলোচনাটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। বন্ধুরা, আপনাদেরকে সবার আগে মসজিদে নববীতে ঝাড়ুদানকারী এক মহিলার ঘটনা বর্ণনা করছি। ঘটনাটি বুখারী শরীফের 458 এবং মুসলিম শরীফের 956 নং হাদিসে আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, একজন কালো মহিলা অথবা একটি যুবক, বর্ণনাকারীর সন্দেহ, যে মসজিদে নববীতে ঝাড়ু দিত। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে পেলেন না। তিনি সেই মহিলা অথবা যুবকটির খোঁজ নিলেন। লোকেরা বলল, সে ইন্তেকাল করেছে। তিনি বললেন, তোমরা আমাকে জানালে না কেন? তাহলে আমিও জানাজায় শরীক থাকতাম। বর্ণনাকারী বলেন, লোকেরা এই মহিলা বা এই যুবকের বিষয়টিকে তুচ্ছ ভেবেছিল, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানোর প্রয়োজন মনে করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে কোথায় কবর দেয়া হয়েছে, আমাকে সেখানে নিয়ে যাও। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই কবরটি দেখিয়ে দিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কবরের পাড়ে গেলেন এবং জানাজার নামাজ আদায় করলেন। তারপর বললেন, এই কবরগুলো এর অধিবাসীদের জন্য ঘন অন্ধকারে ভরা ছিল, আর আমি নামাজ আদায় করার ফলে আল্লাহ তাআলা এগুলোকে আলোকিত করে দিয়েছেন। দেখুন, একজন সাধারণ পাবলিকের জানাজা পড়তে না পারায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে গিয়ে জানাজা আদায় করেছেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার ফলে সে ঝাড়ুদাতা ও তার আশেপাশের কবরগুলো আলোকিত হয়ে গেছেন। যদিও সে কাজ করত মসজিদ ঝাড়ু দিয়ার, কিন্তু প্রিয় নবীর কাছে তার এই আমলটি আদৌ নগণ্য ছিল না। আমাদের প্রিয় নবীর কলিজার টুকরা কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ঘর ঝাড়ু দিতেন। ঝাড়ু দেওয়ার কারণে তার কাপড় চোপড় ময়লা হয়ে যেত। এ ব্যাপারে আবু দাউদ শরীফের 2978 নং হাদিসের মাফহুম হলো, ইবনে আবুদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেন যে, আমি কি তোমাকে আমার ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কিছু বলবো না? তখন আমি বলি, হ্যাঁ, অবশ্যই বলুন। তিনি বলেন, ফাতেমার হাতে জাতা পেশার কারণে ফোস্কা পড়ে গেছে, তার কূপ থেকে মশকে পানি উঠাবার কারণে তার বুকে ব্যথা অনুভূত হচ্ছে, এবং ঘরে ঝাড়ু দেওয়ার কারণে তার সমস্ত কাপড় চোপড় নোংরা হয়ে গিয়েছে, কেননা ঘরের সব কাজ সে একাই করে থাকে, তার কোনো দাসদাসী ছিল না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজির কাছে একজন দাসদাসীর জন্য আবেদন করলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসদাসী না দিয়ে একটি আমল শিখিয়ে দিলেন। তিনি বলেন, হে ফাতেমা, আল্লাহকে ভয় করো এবং স্বীয় রবের ফরজ হুকুম আদায় করো এবং নিজের ঘরের কাজ নিজেই করো। আর দিন শেষে যখন বিছানায় যাবে, তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়বে, যার সর্বমোট সংখ্যা হলো 100 বার। বস্তুত তোমার এই তাসবিহ খাদিমের বা দাসদাসীর চাইতে উত্তম হবে। বুঝা গেল, যেসব নারী ঘরে কাজ করার পাশাপাশি ফরজ আমলগুলি করে এবং রাতে বিছানায় গিয়ে 100 বার তাসবিহগুলি পাঠ করে, আল্লাহ তাআলা তাকে ক্লান্তি থেকে মুক্তি দান করবেন। মহিলারা যদি ঘরের কাজ করার সময় বিভিন্ন তাসবিহ, তাহলিল
দোয়া দরুদ পাঠ করে সে তার জিকিরের সওয়াব অবশ্যই পাবে। তবে অনেকে বলেন ঝাড়ু দেওয়ার সময় জিকির করলে কাবা ঘর ঝাড়ু দেওয়ার মতো সওয়াব পাবে। এই ধরনের কোনো কথা হাদিসে পাকে নাই। তবুও কেউ যদি জিকির করে সে সওয়াব থেকে সে মাহরুম হবে না। তেমনিভাবে সন্ধ্যাবেলা ঝাড়ু দিলে ঘরে দারিদ্রতা আসে, ঝগড়া বিবাদ হয়, এই ধরনের কথা আমাদের প্রতিটি ঘরের মহিলাদের মনে আকীদা প্রতিষ্ঠিত আছে। মনে রাখবেন, অভাব অনটন, সচ্ছলতা এসব কিছুর সম্পর্ক আল্লাহর বন্টনের সাথে। ঝাড়ুতে এমন কোনো কারামত নেই যে তা সন্ধ্যায় দিলে বা রাতে দিলে সবকিছু ধ্বংস হয়ে যাবে। অথচ আপনারা শুনেছেন আল্লাহর প্যারা হাবিব ইরশাদ করেন, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। এখন ঝাড়ু দেওয়ার মধ্যেও পবিত্রতা আছে, আর যে কাজটি ঈমানের অর্ধেক তা কিভাবে দারিদ্রতার কারণ হতে পারে? সুতরাং সঠিক মাসালা হলো ঝাড়ু দ্বারা দারিদ্রতার কোনো সম্পর্ক নাই, চাই আপনি তা রাতে দিন বা দিনে দিন। উন্নত বিশ্বে, বিশেষ করে দুবাইতে যারা গিয়েছেন তারা দেখেছেন রাতেই সবকিছু, যেমন দোকানপাট, মল, রাস্তাঘাট সব ঝাড়ু দেওয়া হয়। সকালে উঠে সকলে তা পাক সাফ দেখতে পায়। যদি রাতে ঝাড়ু দিয়াতে গরিব হয়ে যেত তাহলে তারা আমাদের চেয়ে গরিব হতো। তবে যেহেতু আমাদের অনেক মা বোনদের ঈমান খুব দুর্বল, তারা মনে প্রাণে বিশ্বাস করে রাতে ঝাড়ু দিলে ঘরে ঝগড়া হবে, অভাব আসবে, তাদের ব্যাপারে কোনো কোনো বুজুর্গ তাদের কিতাবে লিখেন যে এই ধরনের দুর্বল ঈমানদার মহিলারা রাতে ঝাড়ু না দিয়াই উত্তম। কেননা যদি সে কোরআন হাদিসের উপর আমল করতে গিয়ে নিজের আকীদার বিরুদ্ধে গিয়ে রাতে ঝাড়ু দেয়, আর তাতে যদি সত্যি সত্যি ঘরে কোনো ঝগড়া বা দারিদ্রতা নেমে আসে, তখন তার আকীদা আরো খারাপ হয়ে যাবে। অতএব ইসলামী বিধান হলো আপনি যে কোনো সময় ঝাড়ু দিতে পারবেন, তাতে শরীয়তের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই। ঝাড়ু নিয়ে এই ধরনের আরো অনেক কুসংস্কার আছে, যেমন যারা বিশ্বাস করে ঘরের লোকেরা বাহিরে কাজে যাওয়ার আগে ঝাড়ু দিতে হবে, কাজে চলে যাওয়ার পর ঝাড়ু দেওয়া যাবে না, এটা একটা ভুল বিশ্বাস। ঝাড়ু খারাপভাবে রাখা যাবে না, ঝাড়ু দিয়ে ঘরের দেওয়ালের ময়লা সাফ করা যাবে না, শুধু ফ্লোর সাফ করা যাবে, ইত্যাদি কুসংস্কার প্রচলিত আছে। একটি উর্দু ভিডিওতে দেখলাম ঘর ঝাড়ু দেওয়ার সময় যদি আল্লাহর 3টি নাম, যেমন ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া সুবহু, এই 3টি নাম পড়ে, তাহলে সেই ঘরে এত বেশি ধন দৌলত আসবে যে পুরা এলাকার মানুষ গুণে শেষ করতে পারবে না। অথচ আমি আগেই বলেছি, টাকা পয়সা আসা না আসার ফয়সালা সম্পূর্ণ আল্লাহর। ঝাড়ুতে কোনো কারামত নাই যে ঝাড়ুর সময় এই নামগুলো জপলে আপনি বেতাহাশা ধনী হয়ে যাবেন। নিঃসন্দেহে আল্লাহর নামের জিকিরে ফজিলত আছে, তবে সেই জিকির ঝাড়ু দেওয়ার সময় করতে হবে, করলে আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন, এই ধরনের কথার কোনো ভিত্তি নেই। যাদের নাম এস এবং এম অক্ষর দিয়ে শুরু, তাছাড়া যারা নাম নিয়ে নানা ধরনের কনফিউশনে আছেন, নাম ও নামের অক্ষর নিয়ে বিভিন্ন গণকদের ভবিষ্যৎবাণী নিয়ে যারা টেনশনে আছেন, তাদের জন্য আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হবে। নাম নিয়ে আমাদের সমাজে অনেক ভুল ধারণা আছে। যেমন অনেকে বলে থাকেন আব্দুল্লাহ নাম সন্তানের জন্য খুব ভারী নাম, গরম নাম, এই নাম রাখলে বাচ্চা অসুস্থ হয়ে যায়। অথচ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান হলো নামসমূহের মধ্যে সবচেয়ে ভালো নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। সুতরাং আব্দুল্লাহ, আব্দুর রহমান এই 2টি নামের ব্যাপারে রহমতের নবীর সার্টিফিকেট রয়েছে বিদায় এই 2টি নামে কোনো ধরনের ব্যাড এফেক্ট নাই। তবে যদি খারাপ নাম হয় তাহলে অবশ্যই সে খারাপ নামের আসর বাচ্চার উপর পড়বে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকের নাম পরিবর্তন করে দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের এমন নামসমূহ পরিবর্তন করে দিতেন যার অর্থ খারাপ, এবং যেসব নামের অর্থ বড়ত্ব প্রকাশ পায়, অহংকার প্রকাশ পায়, এই ধরনের নাম প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না, তাই পরিবর্তন করে দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা ভালো লোকদের নামে নাম রাখো, নবীদের, সাহাবীদের, আল্লাহওয়ালা লোকদের নামে নাম রাখো। এখন পারভেজ হলো মূলত গোস্তাখে রাসূল, তাই কোনো মুসলমান এমন নাম রাখা উচিত নয়। পারভেজ হলো অগ্নি পূজারীদের মাঝে প্রচলিত একটি নাম, কিন্তু এই নামটি আমাদের মুসলমানদের মধ্যে বেশ প্রচলিত হয়ে গেছে। তাই যদি সম্ভব হয় এই ধরনের নাম পরিবর্তন করে নেওয়া উচিত।
একইভাবে সোহরাব, রুস্তম এই দুইটি নামও মুসলমানদের মধ্যে দেখা যায়। অথচ এই সোহরাব ও রুস্তম দুইজনই হলো মূর্তি পূজারী। এরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। অনেকে নামের মাঝে নতুনত্ব খুঁজতে থাকে, যার আজব ধরনের অর্থ হয়ে যায়। যেমন লায়েবা যদি আইন দ্বারা পড়া হয় তখন এর অর্থ হয় খেলার সামগ্রী। তেমনি ভাবে অনেকে কোরআনের সূরার নাম হিসেবে নাম রাখে, যেমন তাহরিম, এর অর্থ হলো হারাম করা। সুতরাং অর্থের দিকে তাকালে তাহরিম শব্দটি নামেরও যোগ্য। কোরআনের সূরার নাম সূরা বাকারাও আছে, আর বাকার অর্থ হলো গাভী। এখন কেহ যদি তার সন্তানের নাম কোরআনের সূরার নামের সাথে মিল রেখে বাকারা বা গাভী রাখে, সেটা কি সমীচীন হবে? অতএব কারো নাম তাহরিম রাখাটাও বোকামি হবে। অসংখ্য হাদিস শরীফে মুহাম্মদ নামের প্রচুর ফজিলতের বর্ণনা পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ঘরে কারো নাম মুহাম্মদ হবে সেই ঘরে আল্লাহ তাআলা বরকত নাযিল করেন। এখন আমাদের দেশে 90% মুসলমানের নাম শুরু হয় মুহাম্মদ দিয়ে, আর মুহাম্মদ লেখার সময় ইংরেজি এম দিয়ে শুরু হয়। এখন একজন গণক বা জ্যোতিষী যদি বলে যাদের নামের প্রথম অক্ষর এম অথবা এস, 2022 সালটা তাদের জন্য অত্যন্ত ক্ষতির হবে, তারা শত্রুর মুখোমুখি হবে, হিংসুকের করালগ্রাসে পড়বে, বিপদের সম্মুখীন হবে, ইত্যাদি ইত্যাদি নানান ভীতিকর ভবিষ্যৎবাণী করে দেয়। এই ধরনের ভবিষ্যৎবাণী শুনে অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনার নাম যদি নবীদের নামে হয়, সুন্দর অর্থবোধক নাম হয়, সাহাবাদের নামে নাম হয়, আল্লাহর ওলিদের নামে হয়, তাহলে আপনার ঘাবড়াবার কোনো কারণ নাই। এসব গণকদের এমন উদ্ভট কথাতে বিশ্বাস না করাই হলো প্রকৃত ঈমানদারের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জ্যোতিষীর কাছে গেল অতঃপর তার কাছে কোনো কিছু জানতে চাইল, 40 দিন পর্যন্ত তার তওবা কবুল হবে না। আর যদি সে তার কথা বিশ্বাস করে তাহলে সে কাফের হয়ে যাবে। এটি সহিহ আত-তারগীব এর 4598 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার হওয়ার, প্রকৃত ইসলাম অনুযায়ী জীবনযাপন করার, জ্যোতিষী গণকদের এই সমস্ত উদ্ভট কথা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।